তো হযরত লুকমানের পরিচয় আমাদের জানা দরকার। হযরত লুকমান তাহলে ছিলেন তিনি আল্লাহর একজন ওলি, এবং তার চেহারা কিন্তু ভালো ছিল না। তিনি ছিলেন আফ্রিকান বা হাবশা অঞ্চলের, এ কারণে তার চেহারা ভালো ছিল না, অত্যন্ত কালো ছিলেন। আবার তিনি লম্বাও ছিলেন না, তিনি অত্যন্ত বেটে ছিলেন। তিনি যেমন খাটো ছিলেন তদ্রূপভাবে তার চেহারা ছিল কালো, তার নাক ছিল ফ্যাটা, পাতলা ছিল ফাটা। অর্থাৎ চেহারার দিক থেকে খারাপ বর্ণনায় যতটা খারাপ হতে পারে, আমার কাছে মনে হয় হযরত লোকমানের বর্ণনার সাথে তা কিছুটা হলেও মিলে যায়। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন, আল্লাহ তাআলা তার উপরে এত বেশি খুশি হলেন যে কোরআনে কারিমে তার নামে একটা সূরা অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। তা এই হযরত লোকমান, তার অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। জীবনের শুরুর দিকে তিনি কেউ বলেছেন কাঠ চেরার কাজ করতেন, কেউ বলেছেন তিনি এক বাদশার কৃতদাস ছিলেন বা এক ধনবান ব্যক্তির গোলাম ছিলেন। সেই সময় তার দায়িত্ব ছিল ছাগল চড়ানোর, ভেড়া বকরি চড়ানোর, ছাগল চড়ানোর। তিনি যখন রাখালদের সাথে ছাগল চড়াতে দিয়ে তিনি রাখালদেরকে একত্রিত করে নিয়ে বসতেন। বাদশার অনেক রাখাল ছিল, অনেক ভেড়া বকরি ছিল, সেই রাখালদেরকে সাথে নিয়ে তিনি বিভিন্ন জ্ঞানগর্ভ আলোচনা শোনাতেন। একদিন এক রাখাল এসে বাদশাকে জানালো,